মামা, ঘটনা হচ্ছে আমার বড় মামাকে তো কোনো খোঁজ খবর নেই, তারা কেউ প্রবাসে আছে, কেউ ঢাকার চাকরি করে, তাকে হাত দেখা হয় না। আপনার ছোট মামা আপনি কি কই? আমার মায়ের যে সম্পত্তি ওয়ারিশ আছে, সে ওয়ারিশে ভাগলে বেড়াচ্ছে। আমার মায়ের যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা আমাকে আপনি না বুঝে দেন। কিসের সম্পত্তি তোক দিবিরা? তুই সম্পত্তি চাচ্ছ না, তোর মা কয়ে দিছে এই সম্পত্তি নেওয়ার কথা, এটা এসে কবার। আপনি কি করেন? আমার মা কয়ে দিবি কি? আমার মা অনেক অসুস্থ, আমার মা অনেক অসুস্থ, সেজন্য আনো। আমার মায়ের চিকিৎসা করা লাগবে, সম্পত্তিটা বুঝে দেন। তোর মাও ছায়া ছায়া কোটি টাকা দিছি, কবারিস ছায়া ছায়া কোটি টাকা দিছি, ওগুলো সব ভাগ হয়ে গেছে, সব সমান হয়ে গেছে, আর কোনো সম্পত্তি দেওয়া যাবে লত করো। আর কিসের টাকা পয়সার কথা বলছেন? 200-500 টাকা করে আপনি বোনক দিয়েছেন না কি দিয়েছেন? ছেলে হাতে সম্পর্ক আছে। আপনি যদি সম্পত্তি না দেন, আমি কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দেবো। তুই চেয়ারম্যানের কাছে বিচার দেবো না কার কাছে বিচার দেবো? দিকে যা, কি করবো করি যা। আমি তো চেয়ারম্যানের কাছে যাবোই, আমার ন্যায্য সম্পত্তি, আমি ন্যায্য সম্পত্তি পাবো না দেখছি। আগে আপনার থেকে লেবো না, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। চেয়ারম্যান আমার কাছে থাকেন আপনি। যা, কি করি ছেড়ে দেখমো চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব, আমি তো 10 বছর বাইরে ছিলাম, তা আমি বাড়িতে আসলাম। আমার ভাইয়েরা তো সব অর্থ সম্পত্তি সব আত্মসাৎ করছে, তা আমাকে তো কিছু দেয়নি। তা এখন আমাকে এটা ফয়সালা করে দেন। ঠিক আছে, তুই ইয়ে কর, মানুষ 2-4 জন ডাকে, গ্রামের মানুষ ডাকে, আমার ডাকছি না, আমি ফয়সালা করে দেবো, সমস্যা কি? ও আচ্ছা, ফয়সালা করে দেবো। তুই ইয়ে কর, কালকে তো কালকে আমি ফাঁকা আছি, সমস্যা না, তুই কালকে ডেট কর, লোকজনক ডাক, ইনশাল্লাহ আমি কালকে বসে মীমাংসা করে দেবো। যা আচ্ছা মাতব্বর সাহেব, আপনার উপরে ভরসা করে চলে গেলাম। যা যা, সমস্যা নাই, এটা সমাধান করে তুই দিন। কালকে মানুষ ডাকি, সমস্যা নাই। আচ্ছা যা, আচ্ছা, ওয়ালাইকুম সালাম, যা আসিস। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক ভালোই আছে। দেখা যায় না, অনেকদিন পর দেখলাম, আজকে আসলে কি খবর বার্তারা? আমি মামা সময় হয় না, আপনি এখন তো চেয়ারম্যান হয়ে গেছেন, একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম। কি বিপদ, কি সমস্যা? আর করেন না, ঘটনা হচ্ছে আমার মা তো অনেক অসুস্থ, হুম এতদিন তো কোনো কিছু আবদার করিনি। এখন আমার মায়ের অনেক চিকিৎসা করার লেগে অনেক চিকিৎসা অনেক ব্যয়বহুল। হুম। তা আমি এখন চিন্তা করলাম, আমার কাছে টাকা পয়সা নাই, মার ভাগে যে জমি আছে আপনি গ্রেট আমার নানির বাড়িতে যে জমিটা পাবি, এই জমিটা আমার মামা করতে চানো, আমার মায়ের জমিটা আমার বের করে দাও, জমিটা বিক্রি করে মার চিকিৎসা করবো। তা মামারা তো করছে কি, যে তো কোনো জমি দেওয়া যাবে না, তোর মা কোনো জমি দেওয়া যাবে না, তোর মা অনেক টাকা পয়সা আছে, এগুলো ঘুম ভাঙলে পেশাল করে আমাকে দিয়ে বেড়াচ্ছে, আমাকে জমি দিতে চাচ্ছে। এখন আর একটা বিষয়ের আপনার করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর মামাকে শুনি বাবা, শুনে দেখি একদিন ফয়সালা করে দেবো, সমস্যা কি? যেহেতু তোরা জমি পাবো, ফয়সালা তো করে দেওয়া লাগবে। জমি তো আমরা পাবোই, তাহলে একদিন মামা আমার খুব জরুরি, আজকে বিকেল বেলায় তাহলে আমি কাগজপাতি নিয়ে আসছি, আপনার না মামাকে না থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুই কাগজপাতি নিয়ে আসি, দেখি, দেখার পরে যদি পাস, অবশ্যই তোর মামার দেওয়া লাগবে, এটা তো ব্যাপার না, দেওয়া তো লাগবে। আচ্ছা মামা, আপনার উপরে ভরসা করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা দেখে দেবনি। যা, সাকতের নাম্বারটা খুঁজে। হ্যালো, সালাম আলাইকুম সাকত। আরে তোর ভাগ্নে আসছিল, জমি বলে পাবি, ওটা জমি একটা কথা কয়ে গেল, তা বিকেল বেলা আসবে কোনো, তা তুই থাকে আর তোর ভাগ্নে থাকে, ওই জমিটা কাগজপত্র দিয়ে বাই করে দেওয়া লাগবে, তোর ভাগ্নে কয়ে গেল। তা তুই কি করছো ক? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বিকেল বেলা বিজ্ঞান করিস না। আচ্ছা ওকে ওকে, রেখে দিলাম। কি কি কাগজপাতি লিখছি ভাগ্নে, দেখি তো, দেখি। এই দেখেন, কাগজপাতি দেখেন, দেখেন আমার মা বঞ্চিত করেছে এই জমি থেকে। না রে বাবা, এই কাগজ তো তোর মামার নামে তো সবকিছু দেখি। ওয়ারিশ নাই, আমার মায়ের নামে ওয়ারিশ নাই। না না না, তোর মার নাম তো কি কোন এটা আপনার? তোর মায়ের নামে তো কোনো কিছু দেখি না, নাই কোনো নাম। আমার মামা কতদিন করলো এটা? এই কাজটি করে কি আপনি ঠিক আছে? এ তুই অত কথা কইস কে? তোর মাও অনেক টাকা লেছে আমাদের থেকে, আজ 1000, কাল 5000, কাল 10,000, ওগুলো টাকা শোধ হয়ে গেছে, তুই অত বেতাল বাড়িস কে? কালে কোনদিন শোধ হয়? আপনি আজ 500 দিয়েছেন, কাল 1000 দিলে কোনদিন জমির টাকা শোধ হয়? আপনি এই কাজটা যে করছেন, ওয়ারিশ থেকে বাদ দিয়েছেন, এই বেইমানিটা করা কি সাজলো? তোর মা আমানি কোটি টাকা লেছে চিকিৎসার মধ্যে, সেটা জানিস? তাহলে এটা তো আমার মায়ের ওয়ারিশ, আমার মামা মারা খেলো, এই কাজটা কি করা কি ঠিক হলো? এর হিসাব কিন্তু পরবারে ঠিকই পাবেন আপনি। এই দুনিয়াতে হয়তো সম্পত্তি ভোগ করবেন, পরবারে ঠিকই পাবেন। এ বাবা, তোর মায়ের নামে তো কোনো কাগজপাতি দেখলো না, কোনো কিছুই নাই। তুই এক কাজ কর, তুই আদালত যা, আইনে আশ্রয়লে, তারপরে যা হয় একটা হবেনি। মামা আমার সম্পর্ক দেখিচ্ছি না, মামা থাকেন, আপনি যা করছেন আপনাকে ধন্যবাদ। আমি প্রয়োজনে হাইকোর্টে যাবো। আচ্ছা যা যা, সমস্যা নাই, ইনশাল্লাহ যা। ঠিক করিস নি তুই, ভাঙে
যে এই ভাঙনে যে জমি পালনি তুই একলা একলা জমিটা লিলু কিভাবে লেগে লইলি? এই কাজটা তোর আমার মতে হিসাবে তো এই কাজটা ঠিক হয়নি। মানুষ কি এরকম খারাপ হয়ে গেছে, মামা ভাঙনে দেখিচ্ছে না জমির অরস থেকে দেখ কিভাবে ভাঙনাকে বঞ্চিত করে করিল। চেয়ারম্যান সাহেব, আপনি যে ফয়সালা করে দিয়েছিলেন চেয়ারম্যান সাহেব, আমার তো ভাই বাড়তে বাইর করতেছে চেয়ারম্যান সাহেব। কেন বাই করে দিল? আমার বড় ভাই। তোর বড় ভাই তোকে বাড়তে বাই করে দিবে কে? আমি চ আমার সাথে চ তো দেখি, চ চ দেখি আমার সাথে চ। এরকম আমাদের সমাজে অনেকেই আছে যারা একে অন্যের জমি হক মেরে খায়, ওয়ারিশ অনুযায়ী জমি বুঝিয়ে দেয় না, এর ফল সে পরপারে পাবে এই কথাটি তারা ভুলে যায়।